শীতের রাতে রুটি দিয়ে খাবার জন্য এই রকম তড়কা ডাল যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? দারুণ না? নমস্কার, আমি জয়শ্রী। জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ধাবা স্টাইল ডাল তড়কা, কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণে বাড়িতেই তৈরি করা। রেসিপিটির জন্য তড়কা ডালের যে মিক্স বাজারে পাওয়া যায় সেই ডাল ৫০০ গ্রাম পরিমাণে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে নানা রকমের কলাই আছে, গোটা মুগ আছে, রাজমা আছে আর ছোলা আছে। আলাদা আলাদা করে এই ডালগুলো কিনে নেওয়া যায়। তবে একসাথে এইরকম তড়কা ডাল মিক্স বাজারে কিনতেই পাওয়া যায়। ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখার পরে সম্পূর্ণ ডাল কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে। এই ডালগুলোকে আমি এবার প্রেসার কুকারে নিয়ে নিলাম। ৫০০ গ্রাম ডালের জন্য আমি নিয়ে নিয়েছি ১ লিটার পরিমাণে জল। ডালটাকে সেদ্ধ করার সময় কয়েকটি উপকরণ অ্যাড করব। এগুলো করলে কিন্তু একেবারে হোটেলের মতোই খেতে হবে। দিয়ে দিলাম ১ চামচ লবণ, হাফ চামচ হলুদ, ১ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, ২ খানা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে আদা বাটা, আর এর সঙ্গে অবশ্যই দিতে হবে ১.৫ চামচ পরিমাণে তেল। যে কোনো রান্নার তেল দিতে পারেন। ডালটা সেদ্ধর সময় যদি তেলটা দেওয়া যায় তাহলে তড়কাটা খুব মোলায়েম হবে আর খসখস করবে না। অনেক সময় অনেক তড়কাই দেখবেন একটু খসখসে লাগে খেতে। সেজন্য সেদ্ধর সময়ই এটাকে তেল দিয়ে নিতে হবে। এবারে ঢাকনা বন্ধ করে কমপক্ষে ৩টে সিটি দিয়ে নিতে হবে। তাহলেই রাজমাগুলো ঠিকঠাক মতো নরম হবে। প্রেসারটা নিজে থেকেই রিলিজ হবার পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। আঙ্গুল দিয়ে চাপলেই দেখুন একদম নরম হয়ে গেছে প্রত্যেকটি ডাল। ডালটা কিন্তু বেশি শক্ত হলে তড়কাও সুন্দর হবে না, আর একদম গলে গেলেও খেতে টেস্ট হবে না। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ওপর বসিয়ে নিলাম একখানা প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫ চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি ১.৫ চামচ রসুন কুচি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। আর দিয়ে দিচ্ছি ৫-৬টা কাঁচা লঙ্কা এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবারে এই ৩টে জিনিসকে তেলের মধ্যে একটুখানি ভাজতে থাকবো, রসুনের সুন্দর গন্ধটা আসা পর্যন্ত। হালকা লালচে লালচে ভাব এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া একখানা বড় মাপের পেঁয়াজ। এবার পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ব্রাউন হবে না। বেশি ব্রাউন করলে ডালটা কিন্তু তেতো লাগতে পারে। সেজন্য পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট ভাব আসা পর্যন্ত ভেজে নিলাম। দেখুন ঠিক এই রকম। এবারে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা বড় মাপের টমেটোকে কুচি কুচি করে কেটে। এই টমেটোর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো আর ১ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এই ৩টে মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছুর সাথে কিন্তু একটু কষিয়ে নেব। টমেটোটা আগে থেকে দিলে পরে টমেটোটা একদম গলে যাবে। সেজন্য টমেটোটা একটু পরে দিলে একটু দানা দানা রয়ে যাবে। সেটা খেতে বেশি ভালো লাগবে। মশলাটা সুন্দরভাবে কষে গেছে দেখুন। পেঁয়াজগুলোও বেশ নরম হয়েছে আর টমেটোটা হালকা নরম হয়েছে, কিন্তু একটু দানা দানা ভাব রয়েছে। তড়কাতে এইরকম থাকলে পরেই খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই মশলার ওপরে যে পরিমাণ ডালে আমি তড়কা দেব সেই পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি। আমি সবটা ডাল এখানে দিলাম না, অর্ধেক পরিমাণে ডাল দিয়ে আমি এই প্লেন তড়কাটা বানিয়েছিলাম। এবারে হালকা হাতে হাতা দিয়ে প্রেস করে করে একটু একটু মিশিয়ে নেব, যাতে পুরো ডাল ভেঙে না যায়, আবার একেবারে ছাড়া ছাড়াও না থাকে। আর যদি বেশি ঘন মনে হয় তাহলে পরে প্রেসার কুকার থেকে একটু করে জল এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। এবারে ডালের সাথে সমস্ত মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মিনিট ৫ ফুটতে দেব। মশলাগুলোর সাথে ৫ মিনিট ফুটিয়ে নেবার পরে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে তড়কা মশলা, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে কাসুরি মেথি। এটা হাতেই একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম।
ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, চাইলে কাঁচা লঙ্কাও এই সময়টাতেই দিতে পারেন। এবারে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। তরকার আসল টেস্ট আসার জন্য যে কাজটা করতে হবে সেটা আমি এবার দেখাচ্ছি। অন্যদিকে আরেকটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একখানা প্যান। এর মধ্যে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 1 চামচ রসুন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই দুটোকে একবার ঘিয়ের সাথে নেড়েচেড়ে বেশ সুন্দর করে ভেজে নেব। ধাবা বা হোটেলের তরকার অদ্ভুত সুন্দর একটা কালার আর গন্ধ কিন্তু এই ট্রিকের জন্যই আসে। এবারে এই ঘিটাকে তরকার উপর দিয়ে আমি ঢেলে নিলাম, আর ভালো করে একবার মিক্স করে নিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর আমার আজকের এই তরকার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।